প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? জি ভাইয়া, আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নামটা কি? আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া, আমার নাম হচ্ছে মিতু। আমি আসছি সিরাজগঞ্জ থেকে। মিতু সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ভাই, আমার ফ্যামিলিতে কেউ নাই। কেউ নেই? হ্যাঁ, আমি একবারে অসহায় আর নিঃস্ব, মানে আমার একেবারে কেউ নাই। আচ্ছা, ঠিক আছে। এখন বর্তমানে কার কাছে আছেন আপনি? আমি বর্তমানে আছি আমার চাচা চাচির কাছে। চাচা চাচির কাছে আছেন, বুঝতে পেরেছি। আপনার পোশাক, মানে কাউকে আমি ছোটো করে কথা বলছি না। আপনার এর আগে একটা ভিডিও নিয়েছিলাম, সেই ভিডিওতে আপনার কালো ড্রেসটা ছিল। এখনও যেহেতু একই ড্রেস পরে আছেন, তাতে আমি ব্যক্তিগতভাবে আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি মনে কষ্ট পাবেন না। ইনশাল্লাহ সমস্যা নেই। পৃথিবীতে যার কেন উপর আল্লাহ আছে, আপনার জন্য সামনে হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। তো আপু, আপনার বয়সটা কত? এই তো আমার বয়স 24 চলতেছে। 24 চলতেছে। জি। আপনার চাচা চাচি আপনাকে বিয়ে দিতে চায়নি? ওনার বিয়ে দিবে কিভাবে? ওনারও তো আরো গরিব, মানে গরিব মানুষ, আরো ওনাদেরও ছেলে মেয়ে আছে, এদেরকেও তো বিয়ে দিতে হবে। এখন আমাকে কি বাড়তি ভেজাল, এটা কি না ওরা না না, বিয়ে ঠিক দিবে? আছে, বুঝতে পেরেছি। তো আপু, আমরা তো অনেকে ভিডিও ছাড়ার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে সাথে করতে চাইবে। তো যদি কেউ কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, অথবা বিয়ে করার পরে আপনাকে প্রবাস নিয়ে যাবে বিদেশ, আপনি যাবেন? হ্যাঁ, অবশ্যই যাবো। যেহেতু যিনি আমাকে বিয়ে করবো উনি তো আমার স্বামী আমাকে যদি গাছতলায় নিয়ে যায়, তা তো আমি সেখানে থাকবো। ঠিক আছে, আপনি সুন্দর কথা বলছেন। দেন মালটা দেন, সাউন্ড আই বলছি। হ্যাঁ, ঠিক আছে আপু, আপনি সুন্দর কথা বলেছেন। তো আপু, আমরা কিন্তু এই ভিডিও পাবলিক করব। পাবলিক করার পরে দেশি ভাই যদি বিয়ে করতে চায়, অথবা বিদেশি ভাই বিয়ে করতে চাইলে অনেকের বাচ্চা কাচ্চা থাকে, মনে করেন অনেকের এই বাচ্চা হয় না, ওইরকম কোনো ভাই 40, 45, 50 বছর হয়ে যায়, ওইরকম বয়সের লোকেরা আমাদেরকে বেশি নক করে। তো ওইরকম 40, 45, 50 বছরের কোনো ভাই যদি বিয়ে করতে চায়, বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো। মন থেকে বলছেন তো? হ্যাঁ, মন থেকে বলবো। আচ্ছা, ঠিক আছে। আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন? আমার তো কোনো ফোন নাই, আপনাদের নাম্বার দিবেন। যখন আপনাদের সাথে যোগাযোগ করবে, তখন আমাকে একটু ডাকলে আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, সমস্যা নাই। যেহেতু আপনার আর্থিক অবস্থা খারাপ, আপনাকে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই এই আপুর সাথে যোগাযোগ করতে চান, অথবা ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। আচ্ছা আপু, নামাজ কালাম পড়েন আপনি? জি ভাইয়া, পরে। নামাজ কালাম পড়েন? আচ্ছা, ঠিক আছে। অনেক মেয়ের স্বপ্ন থাকে বিয়ে শাদী করার পরে স্বামীকে নিয়ে হজ করতে যাবে। আপনার কি এরকম ইচ্ছা আছে? এখন আমার স্বামী যদি চায় আর আল্লাহ যদি হুকুম হয়, তাহলে অবশ্যই করবো। যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। আপনার জন্য ইনশাল্লাহ লাইফে ভালো কিছু অপেক্ষা করছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।